আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালের তৃতীয় শ্রেণীর যে বাংলা বইটি রয়েছে তারই পাঠ 25-এর রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অল অপশনে চাপ দিয়ে নোটিফিকেশনটি অন করে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো আমরা অনুশীলনীমূলক প্রশ্নগুলো পড়ে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে রয়েছে শব্দ লিখি। কুস্তি অর্থ এক ধরনের খেলা, পুঁথি অর্থ এক ধরনের বই, রামায়ণ অর্থ একটি বইয়ের নাম, অবাক অর্থ আশ্চর্য হওয়া। এটা হচ্ছে আমাদের শব্দ। এভাবে আমরা শব্দ লিখিগুলো শব্দের অর্থগুলো পড়ে নিব। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে বাক্য লিখি। বকা, রবীন্দ্রনাথ শিক্ষকের কাছে বকা খেতেন। পালোয়ান, রনি খুব পালোয়ান ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যগুলো তোমরা তোমাদের বই থেকে না দিয়ে নিজের ভাষায় নিজেও লিখতে পারো তোমাদের মন মতো, কিন্তু তোমরা যেই শব্দটা দিয়ে বাক্য গঠন লিখবে তোমাদের লাইনের ভিতরে যেন সেই শব্দটা থাকে আর সেটার সঙ্গে যেন লাইনটার মিলকরণ থাকে, তাহলেই তোমাদের বাক্য গঠন হয়ে যাবে। হুবহু আমি যেটা লিখেছি এটা দিতে হবে এর কোনো মানে নেই। তোমরা তোমাদের মতো করে তোমাদের ভালো লাগা দিয়ে বাক্য গঠন তৈরি করতে পারবে। শুধু খেয়াল রাখবে যে যেই শব্দটি দিয়ে বাক্য গঠন করছো তোমাদের লাইনের ভিতরে যেন সেই শব্দটি থাকে এবং তোমাদের লাইনের সঙ্গে সেই শব্দটির যেন মিল থাকে। এরপরে দেখো পালোয়ান, রনি খুব পালোয়ান ছিল। বিজ্ঞান, আমার বিজ্ঞান পড়তে ভালো লাগে। অবাক, দুধ কিভাবে ঘন হয় এটা জেনে তিনি অবাক হলেন। এরপরে দেখো পুঁথি, আমার পুঁথি পড়তে ভালো লাগে। এটা হচ্ছে একটি বাক্য গঠন। তোমরা এখানে তোমাদের মন মতো করে লিখতে পারবে। আমি আমার মন মতো করে এটা লিখে দিয়েছি, আমার পুঁথি পড়তে ভালো লাগে। এরপরে দেখো 2 নম্বরে কি আছে, যুক্ত বর্ণ ভেঙে লিখি ও নতুন একটি শব্দ লিখি। যুক্ত বর্ণ ভেঙে লিখতে বলেছে ও নতুন করে একটি শব্দ লিখতে বলেছে। দেখো শিক্ষক, এখানে আছে কি যুতক্ষর, ক যোগ মূর্ধন্য ষ, শিক্ষা, ক্ষয়ক্ষতি। এখানে একটি শব্দ দিতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি দুটি লিখে দিয়েছি, কারণ অনেক সময় বইতে প্রশ্নে দুটি করেও চায়। এরপরে দেখো কুস্তি, দন্তা শয় তয় সমান সমান দন্তা স যোগ ত, বস্তি, ব্যস্ত, ক্ষতিগ্রস্ত। এরপরে দেখো সন্ধ্যা, দন্তা নয় দ সমান সমান ন যোগ ধ, অন্ধকার, অন্ধ, বন্ধন। এরপরে দেখো গল্প, লয় পয় সমান সমান ল যোগ প, অল্প, বিকল্প। এখানে দেখো বিজ্ঞান, বোরকার জ ইয় সমান সমান বোরকার জ যোগ ইয়, অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান। এরপরে দেখো বলি ও লিখি। দেখো 3 নম্বরে বলি ও লিখি। ক নাম্বার প্রশ্ন, শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন? উত্তর, স্কুলে পড়তে তার ভালো লাগতো না। রাতে পড়তে বসলে রবীন্দ্রনাথের ঘুম পেত, তাই শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন। দেখেছো কেন রবীন্দ্রনাথকে শিক্ষক বকা দিতেন? স্কুলে পড়তে তার ভালো লাগতো না, রাতে পড়তে বসলে রবীন্দ্রনাথের ঘুম পেত, তাই শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন। দেখো খ নম্বর প্রশ্নে কি বলেছে, রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন? উত্তর, কুস্তি খেলে ধুলো কাদা মেখে রবীন্দ্রনাথের গায়ের রং কালো হয়ে যাবে ভেবে তার মা ভয় পেতেন। গ নম্বর প্রশ্ন, অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি করতেন? উত্তর, রবীন্দ্রনাথ অসুখ হওয়ার জন্য বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন, শীতের সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে থাকতেন। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন? উত্তর, দুধের মধ্যে পানি থাকে, দুধ জাল দিলে
পানি বাষ্প হয়ে উড়ে যায়, এতে দুধ ঘন হয়, এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। নাম্বার প্রশ্নে কি আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে কি আছে, তোমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল ও অমিল লেখো। দেখো এখানে আমি লিখে নিয়েছি মিল আর অমিল। পড়তে বসলে ঘুম পাওয়া, বৃষ্টিতে ভেজা, শিক্ষকের বকা খাওয়া, এগুলো হচ্ছে মিল। আর অমিল হচ্ছে পুঁথি পড়ে শোনাইনি, রবীন্দ্রনাথ পুঁথি পড়ে শুনিয়েছে, আর কি আমি পুঁথি পড়ে শোনাইনি, এটা হচ্ছে তার সঙ্গে আমার অমিল। শীতের সন্ধ্যায় ছাদে দাঁড়াইনি, রবীন্দ্রনাথ শীতের সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছে, আর কি আমি শীতের সন্ধ্যায় ছাদে দাঁড়াইনি। এরপরে দেখো রবীন্দ্রনাথ কুস্তি খেলেছিল, আর এখানে তুমি লিখবে যে কুস্তি খেলিনি। এখানে কি হবে যে রবীন্দ্রনাথ সাথে তোমার অমিলটা থাকতে হবে। তাহলে আমি এই কয়টা অমিল লিখেছি, তোমরা তোমাদের কোন কোন বিষয়গুলো অমিল রয়েছে সেগুলো লিখে নিবে। দেখো তোমার ছেলেবেলা, মানে তোমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথ ছেলেবেলার মিল আর অমিল, আমি এই মিলগুলো রেখেছি আর এই অমিলগুলো লিখে ফেলেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।